বেদের জ্ঞানকাণ্ড শিক্ষা দেয় যে জ্ঞানই একমাত্র পরিত্রাতা। এর অর্থ এই মুক্তিলাভ না করা পর্যন্ত জ্ঞান আশ্রয় করিয়া থাকিতে হইবে। জ্ঞানই প্রথম ও প্রধান লক্ষ্য, অর্থাৎ জ্ঞান স্বতঃসিদ্ধ। জ্ঞাতা নিজেকেই জানে, একমাত্র আত্মাই নিজেকে প্রকাশ করিবার এবং জানিবার চেষ্টা করে। দর্পণ যতই স্বচ্ছ হইবে, প্রতিবিম্ব ততই স্পষ্ট হইবে। মানুষই শ্রেষ্ঠ দর্পণ। তার অন্তঃকরণ যত বেশি শুদ্ধ হইবে, তার মধ্যে ঈশ্বর তত বেশি প্রতিবিম্বিত হইবে। মানুষ নিজেকে ঈশ্বর হইতে পৃথক মনে করিয়া এবং দেহাত্মবুদ্ধি আনিয়া ভ্রমে পতিত হয়। মায়া হইতেই ভ্রমের উৎপত্তি। মায়া ঠিক ভ্রান্তি নহে। যে বস্তু প্রকৃতই যাহা, তাকে সেই রূপ না দেখিয়া অন্যরূপে দেখাকেই মায়া বলে। এই দেহাত্মবুদ্ধি হইতে ভেদ, ভেদ হইতেই দ্বন্দ্ব ও দেশ। এই ভেদ বুদ্ধি যতদিন থাকবে, ততদিন আমরা কখনো সুখী হইতে পারি না। জ্ঞানী বলেন, অজ্ঞান ও ভেদ দৃষ্টি, এই দুইটি হইতেই দুঃখ উৎপন্ন। সংসারে আঘাতের পর আঘাত পাইয়া মানুষ মুক্তির জন্য সজাগ হয় এবং জন্ম মৃত্যুর ভীষণ আবর্তন হইতে পরিত্রাণ পাইবার উপায় খুঁজিয়া জ্ঞানের পথ আশ্রয় করে এবং স্বস্বরূপ উপলব্ধি করিয়া মুক্ত হয়। মুক্তিলাভের পর মানুষ সংসারকে একটি প্রকাণ্ড যন্ত্ররূপে দেখে এবং যাহাতে নিজের হাতটি যন্ত্রের চক্রের মধ্যে না পড়ে সে বিষয়ে সাবধান হয়। এই রূপে মুক্ত পুরুষের কর্মনিবৃত্তি হয়। কোন শক্তি মুক্ত পুরুষকে কর্মে আবদ্ধ করিতে পারে? তিনি লোকের কল্যাণ করেন, কারণ ইহা তাহার প্রকৃতি। কোন কল্পিত কর্তব্যের প্রেরণায় তিনি পৃথিবীর কল্যাণ করেন না। যাহারা এখনো ইন্দ্রিয়ের দাস, তাহাদের সম্বন্ধে একথা প্রযোজ্য নয়। নিকৃষ্ট অহমিকা যিনি অতিক্রম করিয়াছেন, তাহার জন্য এই মুক্তি। তিনি আত্মায় প্রতিষ্ঠিত, কোন নিয়মের অধীন নহেন। তিনি মুক্ত এবং পূর্ণ। তিনি প্রাচীন কুসংস্কারগুলি অতিক্রম করিয়া সংসার চক্রের বাইরে গিয়াছেন। প্রকৃতি আমাদের নিজেদেরই দর্পণ স্বরূপ। মানুষের কর্মশক্তির সীমা আছে, কিন্তু বাসনা অসীম। সেই জন্যেই আমরা কর্মবিমুখ হইয়া অপরের কর্মশক্তি কাজে লাগাইয়া তাদের সমেত ফল ভোগ করিতে সচেষ্ট হই। কাজের জন্য যন্ত্র আবিষ্কার দ্বারা কখনোই মানুষের শ্রীবৃদ্ধি হয় না, কারণ আমরা বাসনার পরিতৃপ্তি করিতে গিয়া শুধু বাসনার সৃষ্টি করি। নিঃশেষিত না হইয়া আমাদের আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি পায়। অতৃপ্ত বাসনা লইয়া মরিলে বাসনা পরিতৃপ্তির বৃথা অন্বেষণে বারংবার জন্মগ্রহণ করিতে হইবে। হিন্দুরা বলেন, মনুষ্য শরীর ধারণ করিবার পূর্বে আমাদের ৮০ লক্ষ যোনি পরিভ্রমণ করিতে হইয়াছে। বাসনা নাশ করিয়া উহার হাত হইতে পরিত্রাণ পাও, ইহাই জ্ঞানের কথা। ইহাই একমাত্র পন্থা। সর্বকার্যকারণ সম্বন্ধ দূর করিয়া আত্মাকে উপলব্ধি করো। শুধু মুক্তি যথার্থ নীতি জ্ঞান দিতে পারে। শুধু কার্যকারণ শৃঙ্খলা অনন্তকাল থাকিলে নির্বাণ লাভ অসম্ভব হইত। এই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ মিথ্যা অহংয়ের নাশই নির্বাণ। কারণের অতীত হওয়াই মুক্তি। আমাদের যথার্থ স্বরূপ সৎ ও মুক্ত। আমরা শুদ্ধ সত্য, অসৎ হওয়া বা অন্যায় কর্ম করা আমাদের স্বভাব বিরুদ্ধ। যখন আমরা চক্ষু বা মন দ্বারা ঈশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করি, তখন ইহা বা উহা সংজ্ঞা দ্বারা তাহাকে অভিহিত করি, কিন্তু বাস্তবিক এক সৎ বস্তুই আছেন। সব বৈচিত্র্য সেই একেরই ব্যাখ্যা। আমরা কোনো কিছুই হই না, আমাদের যথার্থ স্বরূপকেই পুনঃপ্রাপ্ত হই। অজ্ঞান অসাম্য সকল দুঃখের কারণ। বুদ্ধের এই সংক্ষিপ্ত সার কথা বৈদান্তিকেরা গ্রহণ করিয়াছেন, কারণ ইহাই শ্রেষ্ঠ আবিষ্কার ও এই মানব শ্রেষ্ঠর বিস্ময়কর প্রজ্ঞার নিদর্শন। আসুন আমরা সাহসী অকপট হই, তবেই আন্তরিক শ্রদ্ধা লইয়া যে কোনো পথ অবলম্বন করি না কেন, তাতেই মুক্তির লক্ষ্যে পৌঁছিব। শৃঙ্খলের পরস্পর সংযোজক শিগলিগুলি একটি হাতে আসিলেই ক্রমশ একের পর এক করিয়া সমগ্র শৃঙ্খলটি হস্তগত হইবে। মূলে জলসেচন করিলেই সমগ্র বৃক্ষ সিঞ্চিত হইবে। প্রতিপত্রে জলসেচন দ্বারা সময় নষ্ট হইবে মাত্র, উপকার কিছুই হইবে না। অন্যভাবে বলিতে গেলে বলিতে হয়, ঈশ্বরকে লাভ করিবার চেষ্টা করো, তাকে লাভ করিলেই আমাদের সব পাপ হইল। গির্জা, ধর্মমত, পূজা পদ্ধতি এগুলি ধর্মের অপরিণত চারাগাছকে রক্ষা করিবার বেড়া মাত্র, কিন্তু পরে চারাগাছটি যাতে মহিরুহ হইয়া উঠিতে পারে, সেই জন্য এই বেড়াগুলি তুলিয়া ফেলিবে। সুতরাং বিভিন্ন ধর্ম সম্প্রদায়, বাইবেল, বেদ, শাস্ত্র এই ধর্মের চারাগাছের টবের মতো, কিন্তু চারাগাছটি টবের বাহিরে গিয়া বিস্তার লাভ করিবে।
আমরা এই পৃথিবী, সূর্যলোক, নক্ষত্রলোক সব লোকেরই অন্তর্গত, ইয়া আমরা সমভাবে অনুভব করিতে শিখিব। আত্মা, দেশ ও কালের অতি দৃষ্টি সম্পন্ন সব চোখই আমার চোখ, ঈশ্বরের গুণগানের দূরত সব মুখই আমার মুখ, প্রত্যেক পাপীও আমি। আমরা কিছুতেই বদ্ধ নই, আমরা বিদেহ, এই বিশ্বই আমাদের দেহ। আমরা স্বচ্ছ স্ফটিকের মতো সব বস্তুকে প্রতিবিম্বিত করিতেছি, কিন্তু পূর্বাপর আমরা সেই একই আছি। আমরা জাদুকর ইচ্ছামতো লাঠি ঘুরিয়া চোখের সামনে না দৃশ্য সৃষ্টি করিতেছি, কিন্তু আমাদেরকে এই সকল দৃশ্য প্রপঞ্চের অন্তরালে যাইয়া আত্মজ্ঞান লাভ করিতে হইবে। এই জগৎ ক্যাডলির মধ্যে ফুটন্ত জলের মতো, প্রথমে একটি, তারপর আরেকটি, তারপর বহু বুদ্বুদ সৃষ্টি হইবে। অবশ্যই সব জল এককালে ফুটিয়া উঠিবে এবং বাষ্প আকারে উড়িয়া যাইবে। প্রথমত মহান আচার্যগণ বুদ্বুদের মতো এখানে একজন, ওখানে একজন আবির্ভূত হইয়াছেন। অবশেষে কিন্তু সকল প্রাণী বুদ্বুদে পরিণত হইয়া পরিত্রাণ লাভ করিবে। চিরনবীন সৃজনশীল প্রকৃতি নতুন জল আনিয়া বারবার এই নিয়মের মধ্য দিয়া চলিতে থাকিবে। পৃথিবীতে এই পর্যন্ত যতগুলি বুদ্বুদের আবির্ভাব হইয়াছে, বুদ্ধ, যিশু, সেগুলির মধ্যে দুইটি বৃহত্তম বুদ্বুদ। তারা ছিলেন শ্রেষ্ঠ পুরুষ, স্বয়ং মুক্ত হইয়া অপরকে মুক্ত হইতে সহায়তা করিয়াছেন। তাহাদের কেউই পূর্ণ ছিলেন না, কিন্তু তাহাদের গুণের দ্বারাই তাহাদিগকে বিচার করিতে হইবে, দোষের দ্বারা নয়। খ্রিস্ট পূর্ণতার আদর্শে পৌঁছিতে পারেন নাই, কারণ তিনিও সর্বদা নিচের প্রচারিত অতি উচ্চ আদর্শ অনুযায়ী জীবনযাপন করেন নাই এবং সর্বোপরি স্ত্রী জাতিকে পুরুষের সমান অধিকার দেন নাই। স্ত্রী জাতি তাহার জন্য যথাসাধ্য করিলেও তিনি তাহাদের একজনকেও তার প্রেরিত প্রচারক করেন নাই। সেমিটিক বংশে তার জন্মই ইহার নিঃসন্দেহ কারণ। মহান আর্যগণ এবং অন্যদের মধ্যে বুদ্ধই নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছেন। আর্যদের নিকট ধর্মে স্ত্রী পুরুষ বিচার ছিল না। বেদ ও উপনিষদের নারীরাও চরম সত্যের প্রবক্তা ছিলেন এবং পুরুষের সহিত সমভাবে পূজা পাইতেন।